ফিলিস্তিনে গণহত্যার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ব শান্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পৃথিবীর অনেক দেশের পাশাপাশি যেখানে আমেরিকার মতো দেশও ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেখানে বিএনপি জামাত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ না করে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে শান্তি ফিরে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাংসদ আওলাদ হোসেন, আওয়ামী জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না, কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সবশেষে এইটুকু বলবো যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।